মালদার হওয়ার পরে ফরজ, এলেম শিক্ষা করা ফরজ। কবে থেকে, কয় বছরে? আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে। উতলুবুল ইলমা মিনাল মাহাদি, জন্মের দিন থেকে নিয়ে টিল দা ডে অফ গ্রেভ, কবরে যাওয়ার, ইলাল্লাহ লাহাত বলা হয় কবর। জন্মের, আমি বয়স বলতে রাজি নেই, আল্লাহর নবী, নবী তো নবী, তার যে আইকিউ দূরদর্শিতা, বলছে আমি এই কথা বলতে রাজি নয়। 60 পর্যন্ত বয়স হলে, 60 বয়স, 60 বছর যতক্ষণ হবে ততক্ষণ শিখিও। 60 বছরের পরে আর শেখার প্রয়োজন। 90 যদি তোমার বয়স হয় ওই পর্যন্ত শিখিও, 90 এর পরে না 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 না, আমিও নবী নই। আল্লাহ পাক ইলমকে এইরকম দরজা দিয়েছেন, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, কবরে যাওয়ার দিন পর্যন্ত। মিনাল মাহাদি, মাহাদি বলা হয় দোলনা। বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে না, ভিতরে যারা থাকে ওইসব চাচি নানি দাদি আস্তে করে বাচ্চাটাকে নিয়ে কবরে দোলায়। তো প্রথম দিন থেকে নিয়ে আর যতক্ষণ কবরে যাওনি, তোমার বয়স 100, এই আজ পর্যন্ত ইলমি দিন শিক্ষা করো, আল্লাহকে চেনার জন্য, জীবনের ইবাদতের পূর্ণতা দেবার জন্য। ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত, ফজর আর আসরের পরে তাসবিহাত, পর্দা পুশিদা আমাদের মা বোনদের জন্য ফরজ, ফরজে আইন, বাচ্চা কাচ্চাদের সুন্নত তরিকায় তালিম তারবিয়ত। যার মরণ নেই তার কিছু করণীয় নেই। হ্যাঁ, যদি মরতে হয় তো কিছু করতে হবে। মৃত্যু একটা পরীক্ষা, ওখান থেকে পাশ ফেল শুরু হবে। এই জন্য জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার, এদের জন্য না জান্নাত না জাহান্নাম। তোমার বাড়ির ছোট ছোট মুরগি চড়াই, ওই পায়রা কবুতর থেকে নিয়ে, আর জঙ্গলের বড় বড় বাঘ ভালুক চিতা গন্ডার হাতি, এদের জীবনে একটা হায়াত দিয়েছে, কোনোভাবে এরা কাটিয়ে দিয়ে চলে যাবে। এদের জন্য না জান্নাত না জাহান্নাম। কিন্তু তোমরা ইনসান, এই দুনিয়াটা, দুনিয়ার হায়াত আল্লাহ খুলে বলেছে আহসানু আমালে, কে কত ভালো আমল করো। ভালো আমল বলতে এক, ইমানের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ, ভালো আমল। আল্লাহ বলেছে আহসানু আমলা, সুন্দর আমল। হাদিসে পাকের মধ্যে ওই কথাই, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা তোমাদের ভোগের জন্য। গোটা দুনিয়া যা কিছু দেখছো, জমিনের নিচে, আসমানে চাঁদ সূর্য লক্ষ কোটি তারকা, এগুলো তোমাদের খেদমতের জন্য। গোটা মখলুক তোমাদের থেকে কেউ কিছু নেবে না। গোটা মখলুক